হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা। আমি জানি তোমরা সবাই ভালো আছো, আর এদিকে আমি তো খুব ভালো আছি। আজকের সকালটা না অন্যদিনের সকালের মতন শুরু হলেও আজ কিছুটা তাড়াহুড়ো আর ব্যস্ততা রয়েছে। এর কারণ হলো গতকালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি না খেয়ে একাদশী পালন করেছি। তাই আজ সকাল সকাল উঠে স্নান করে নিরামিষ রান্না করে একাদশী ভাঙার দিন, আর তারপর অফিস যাব। গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ব্লগে আমার সাথে অফিসে চলো। আমি কীভাবে বাড়ি থেকে অফিসে যাই, কী নিয়ে যাই, কীভাবে টিফিন প্যাক করি, রান্না করি সকালবেলা উঠে, সেগুলো। আর তার সাথে অফিসে যাওয়ার রাস্তা, কীভাবে যাচ্ছি এবং অফিসে কী কী হচ্ছে সেগুলো সব কিন্তু তোমাদেরকে জানাবো। ওই হলো আমাদের স্টেশন। তো এই সময় ট্রেনে যে কী ভিড় থাকবে তোমাদের না দেখালে বোঝাতে পারবো না। তোমরা ভাবো যে হয়তো জাপানে ট্রেনে ভিড় থাকে না, সবসময় থাকে না, কিন্তু এই যে অফিস টাইমে প্রচুর ভিড় থাকে।新木場行きが参ります。危ないですから黄色い点字ブロックまでお下がりください。এরকম ট্রেনটা দৌড়ে এসে ধরতে হয়। আর ট্রেনে এখন জোরে কথা বলা যাচ্ছে না, কিন্তু আমি যেহেতু মাইক লাগিয়েছি তাই আসতে বললেও সেটা শোনা যাচ্ছে। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, কেউ কিন্তু কথা বলছে না, শুধুমাত্র ট্রেনেরই আওয়াজ, আর কারো কথা শুনতে পাবে না। সবাই খালি একটু নাক টানছে, ঠান্ডা পড়েছে যেহেতু। আর সকালবেলা সবাই আগে পেপার পড়তো, এখন হয়তো মোবাইলের মধ্যে নিউজ দেখছে, বা কেউ নিজের পড়াশোনা করছে, বা হয়তো কেউ বা অফিসের কাজকর্মগুলো দেখে নিচ্ছে। এন্টারটেনমেন্ট তো কেউই করছে না, সবাই পড়াশোনাই করছে। ট্রেনের ভেতরটা কত শান্ত সেটা একবার লক্ষ্য করো। আর একটা স্টেশন, ওখান থেকে আবার আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। ও এই নামলাম। পুরো 1 ঘন্টার রাস্তা ছিল, এখন সবাই দৌড়াচ্ছে। ওই দেখো সবাই যে যার মতন দৌড়াচ্ছে। ট্রেনটা লেট ছিল আজকে। বলে যে জাপানের ট্রেন নাকি লেট হয় না, এটা সবাই বলে যে জাপানের ট্রেন নাকি লেট হয় না, কিন্তু জাপানের ট্রেনও লেট হয়। আজকে ভালোই লেট ছিল ট্রেন। বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমার অফিস স্টেশন। মানে আমি পুরো দিনে সবথেকে বেশি সময় এখানেই কাটাই। এটা দেখো পেছনে লেখা আছে শিনজুকু স্টেশন। তো আজকের কমেন্ট থেকে প্রশ্নের উত্তর যার দেবো সে হচ্ছে হিজিবিজি বলে একজন কমেন্ট করেছে। সে আমাকে বলছে, কত ডিগ্রি টেম্পারেচার দাদা? হ্যাঁ, তোমাদের ওখানে? আমি তো অরুণাচলে থাকতাম, যেখানে -10-12 ছিল, তো তাতে তো সেরকম একটা অসুবিধা হয়নি। আমি তোমার কথা বলতে পারবো না যে অসুবিধা হয়েছে কি হয়নি, কিন্তু আমার ঠান্ডায় খুব সমস্যা হয়। আমি ঠান্ডায় সেরকম একটা থাকতে পারি না। জানি না তোমার কীভাবে অসুবিধা হয়নি, স্নান করতে, উঠতে, খেতে, বসতে সব কিছুতেই এখানে অসুবিধা। মানে ঠান্ডা এখানে না, যেগুলো ঠান্ডা জায়গায় অসুবিধা। এবার তুমি কতদিন ছিলে আমি জানি, হয়তো অনেক দিন ছিলে, তোমার এবার মানুষের ক্ষেত্রে ভ্যারি করে না। আমার এখানে অসুবিধা হচ্ছে, কিন্তু জাপানিজদের অসুবিধা হচ্ছে না। জাপানিজরা মোটামুটি এই ঠান্ডার জন্যই অপেক্ষা করে থাকে, বুঝলে? ওরা কিন্তু গরম সহ্য করতে পারে না। এই রাস্তা দিয়ে আমি রোজ যাই। তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে এই রাস্তা দিয়ে মানে আমার অফিসটা। তখন আমি সেদিনকে রাত্রেবেলা এসেছিলাম। আমাকে কমেন্টে জানাও তো দেখি কোন ভিডিওতে আমি এই রাস্তাটাকে দেখিয়েছিলাম। দেখি তোমরা চিনতে পারো কিনা। যাক, এই রাস্তাটা সকালবেলায় আর্ধেকের বেশি দোকান বন্ধ। রাস্তায় চলতে সময় একটা সমস্যা হয় না, কিন্তু রাত হলেই বিশাল ভিড়। সবাই অফিস যাচ্ছে, কেউ নিজের মতন চলছে। আবার এদিকে দেখো কাজ হচ্ছে,
বিল্ডিংয়ের কাজ হচ্ছে এখানে না। এখানে সব সময় মানে বিল্ডিংগুলো চেঞ্জ হতে থাকে। এটা 1 বছর আগে এখানকার বিল্ডিংগুলো যেমন ছিল এখন সেরকম নয়, আবার 1 বছর পরে সেরকম থাকবে না। কেননা জানি না কেন, হয়তো এটা এদের মানে টেকনিক্যাল কি বলবো অ্যাপ্রোচ, যে বিল্ডিংগুলো ডিজাইনগুলো চেঞ্জ করে মানুষকে অ্যাট্রাক্ট করে। হতেই পারে, বিজনেসের জন্য মানুষ অনেক কিছু করে। আর আমি এই যে বস্তার মতো সোয়েটারটা পরে আছি, এর ভেতরে আমার অফিসের জামা কাপড় সব কিছু রয়েছে। আর অফিসের মধ্যে হয়তো আমি ভিডিও করতে পারবো না, হয়তো না আমি ভিডিও করতে পারবো না, কেন সিকিউরিটি গার্ড মেরে যখন ঢুকে যাব তারপরে আমার নিজের নেটওয়ার্কও অ্যালাউ করে না। তো অফিসে আমি ভেতরে ভিডিও করতে পারবো না। মোটামুটি না 5-6 বছর এই জাপানের টোকিওতে আমি থাকার পরে আমি একবার কাজের সূত্রে মানে আমার ওখানে পোস্টিং হয়েছিল, আমি কিয়োতোতে গেছিলাম। এখান থেকে মোটামুটি কিয়োতো ধরে রাখো কলকাতা থেকে দিল্লি এতটাই দূর। তো এবার গিয়ে ওখানে আমি ভাবছিলাম হয়তো কিয়োতো আর টোকিও একই হবে, দুটোই ক্যাপিটাল। ও বাবা, কিয়োতোতে গিয়ে আমার দম পুরো বন্ধ হয়ে আসছিল। ওখানকার মানুষজন ভীষণ কনজারভেটিভ, ভীষণ মানে কি বলবো পুরনো ভাবনা চিন্তা। যেহেতু কিয়োতো অনেকটা অনেক পুরনো একটা শহর, হিস্টোরিক্যাল শহর, আমার গিয়ে একটুও ভালো লাগেনি। আমি মোটামুটি 6 মাস ছিলাম। 6 মাস পরে আমি বাধ্য হয়ে বলতে হলো যে আমাকে প্লিজ টোকিওতে আবার ট্রান্সফার করো। তারপর আমি আবার টোকিওতে চলে এসেছি। আমি কিয়োটোতে থাকতে পারিনি, আমার দম বন্ধ হয়ে আসছিলো। ওখানে জায়গা খুব সুন্দর ছিল, পাহাড় চারিদিকে, ঝর্ণা, নদী। কিন্তু আমি জানি না কেন ওই টোকিওতেই মানে এখন। আর একটা কথা তোমাদেরকে বলবো, এটা শুনে হয়তো হাসবে, যে তুমি জানো আমি যখনই এবার বাড়িতে যাই না, বাড়িতে ধরো 10-12 দিন থাকার পর আমার না এখানকার কথা মনে পড়ে। মানে আমি না সেদিকে ভাবছিলাম আদতে কি এই জায়গাটা মানে এমন হয়ে গেছে যে এখন এটা আমার নিজের মাতৃভূমির মতন হয়ে গেছে। আমি জানি এটা বলাটা ঠিক হবে না, মাতৃভূমি আমার সবসময় ইন্ডিয়া, কিন্তু তবুও মানে এখানে এত বছর থাকতে থাকতে আমি এই জায়গাগুলো মিস করি। আমার মানে টান উঠে যায়, যাকে বলে না সেরকম টান উঠে। এখন ওখানে গিয়ে আমি আর থাকতে পারি না। শুধুমাত্র যখন মা বাবা কাছে থাকি, মা বাবার সাথে থাকি, তো মাসির বাড়িতে বা কোথাও গিয়েও আমার খালি এই সব জায়গায় মনে পড়ে। আমি সেরকম একটা যাই না। তো পৌঁছে গেছি অফিসে, আর এখানে 15 মিনিট আগে পৌঁছাতে হয়, তাই আমি 15 মিনিট আগেই পৌঁছেছি। অফিসে আসলে কাজের যদিও চাপ থাকে, তবুও মনটা আমার পুরো হালকা হয়ে যায় শুধুমাত্র এই দৃশ্যটার জন্য। এখান থেকে এত সুন্দর দেখায়, পুরো শহরটাকে দেখা যায়, যদিও এটা টোকিও শহরের অর্ধেক অংশ। সরি, চলে এসেছি বাড়িতে। আসার সময় এই কিছু বাজার করে নিয়ে আসলাম। দাঁড়াও, তালাটা খুলে নিই। এই চাবি, এই যে জ্বালা তো একা থাকার যে কি জ্বালা তোমাদেরকে বলেও বোঝানো যাবে না। কি আমি এই লাইটটাই জ্বালিয়ে রেখে চলে গেছি। দাঁড়াও, এই পুরো গোটা একটা দিন এরমভাবে কাটে। জুতোটাকে রেখে দিই। হাঁপিয়ে গেছি। দাঁড়াও, জুতোটাকে রেখে দিই। এটা আমার জুতোর র্যাক। এখানে গরমকালের জুতো রয়েছে। আমি না বেশি একটা বুট পরতে পারি না, এখানে ঠান্ডা বলে বুটটা পরি। তো শীতকালে এরকম এই কিটোগুলো পরি। আমি তো ছোটোবেলা থেকে কিটো বলি, তোমরা কী বলো আমি জানি না, কিটোগুলো পরি। আর এটা দৌড়ানোর জুতো, এটা পরে দৌড়োতে যাই। আর 2-একটা এদিক ওদিক জুতো রয়েছে, এছাড়া কিছু নেই। আর পাম্পার রয়েছে একটা, এই যে সাইকেল হাওয়া দেওয়ার জন্য পাম্পার। আচ্ছা, ফ্রোজেন জিনিসপত্র কিনেছি। তো এই যে এই জুতোটা পরি আমি বাড়িতে, ঘরের মধ্যে যা ঠান্ডা মেজে। চলো এই জিনিসপত্রগুলো। চলে এসেছি বাড়িতে। বাবা, কী নিলাম আসার পথে, বা মানে অফিস থেকে আসার পথে মুদি দোকান পড়ে ইন্ডিয়ান, সেখান থেকে এই সমস্ত কিছু মাসিক বাজারগুলো করলাম। দাঁড়াও কী নিলাম দেখাচ্ছি। লাইটগুলো অফ করে দিই, তালা মেরে দিই। তোমাদের আগে দেখাই যে কী নিয়ে আসলাম। চাল নিয়ে এসেছি, এই যে চাল, এটা ইন্ডিয়ান চাল। এখানকার চাল মানে এখানকার চাল আমি খেতে পারি, সমস্যা হয় না, কিন্তু চালটা কী হয়
আমি মিক্স করে রাখি। এই জাপানিজ চাল খুব চিটচিটে হয়, জাপানিজ চাল আর ইন্ডিয়ান চাল দুটো মিক্স করি। এই এর চাল নিয়ে এসেছি দেশি ইন্ডিয়ান চাল। আর হচ্ছে গিয়ে আর কি আনলাম, এদিকে আসো দেখাই। পনির নিয়ে এসেছি, কেননা পনির রান্না করা হয়ে গেছে সব যা ছিল, এই পনির নিয়ে এসেছি। আর একটা ওটা হচ্ছে মটর নিয়েছি, ফ্রোজেন মটর, আর আমার সারা বছর খাওয়া যায়, ফ্রোজেন ডিপ ফ্রিজে রেখে দেবো, বের করে খাবো, খানি সমস্যা নেই। একটা পাঁপড় নিয়ে এসেছি, এই পাঁপড়টা এরকম ছিল, খুলে দেখেছি যে কেমন পাঁপড়, তাই জন্য পাঁপড়টা খুলে দেখছি। বেরেস্তা নিয়ে এসেছি, যেটা বলে ফ্রাইড অনিয়ন, ভাজা পেঁয়াজ। আচ্ছা, অনেকেই ভাবে যে বোধহয় আমি নিরামিষ খাই পুরোপুরি। না, আমি এখানে আসার পর নিরামিষ খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, আমিষ খাই, কিন্তু আমি অনেক কম খাই, তার মধ্যে আবার পেঁয়াজ রসুন খাই, ঠিক আছে? তো পেঁয়াজ রসুন আদা সবই খাই, মাছ মাংসও খাই, কিন্তু খুব কম খাই, মানে সেরকম একটা আমাকে দেখবে না কোথাও খেতে, রেস্টুরেন্টে গেলেও খুব কম খাই, কিন্তু খাই। আর এটা হচ্ছে কি তোমার আমচুর পাউডার, আমি একটু খাবার একটু টক টক না হলে ভালো লাগে না, আর এখানে টক সেরকম একটা কিছু পাওয়া যায়। হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদ নিয়ে আসলাম। তো এই হচ্ছে আজকে আমার টোটাল মুদি বাজার। তবে তার আগে নিজেকে তো করতে হবে, আর এত বছর নিজে করলাম, নিজে করতে ভালো লাগে আসলেই। তো ব্লগগুলো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের দিন হয়তো তোমার ফিডে নাও আসতে পারি, তো সাবস্ক্রাইব করে রেখো। নতুন ব্লগ, সমস্ত কিছু জাপান সম্পর্কিত ব্লগ আসবে, আর তোমাদের প্রশ্নের জবাব অবশ্যই আমি দেবো। তোমরা কমেন্ট করো, কি জানতে চাও, যা জানতে চাও আমাকে নিয়ে, জাপানকে নিয়ে, যা খুশি কমেন্ট করো, আমি সুন্দর করে জবাব দেবো তোমার। ঠিক আছে, দেখা হবে তাহলে আবার কালকের ব্লগে। টাটা, বাই।